হ্যালো বন্ধুরা, কম তেলে কি করে ভাজা যায় তার একটা কৌশল তোমাদের আজ দেখাবো। এটা উচ্ছে আলু ভাজা, তার সাথে আছে লাউর খোসা। তো আমি দেখো এই উচ্ছে নিয়েছি আলু আর নিয়েছি লাউয়ের খোসা। উচ্ছে আলু ভাজা তো সবাই খেয়েছো, লাউয়ের খোসা দিয়ে কজনে খেয়েছো আমি জানি না। যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি লাউয়ের খোসাগুলো ঝিরি করে কেটে নিয়েছি, আর উচ্ছেও কেটেছি, আলুও ঝিরি করে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি খুব কম তেলে কি করে ভাজতে হয় সেটাই তোমাদের দেখাবো। দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে। কতটুখানি তেল দিয়েছি দেখো, একদম একটুখানি তেল। আর তার মধ্যে দিলাম একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম উচ্ছে দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে খানিকক্ষণ একটু ভেজে নেব। আর এই উচ্ছের উপরে আমি দিয়েছি হালকা করে একটু সর্ষের তেল, কেননা সবুজ জিনিসের উপরে যদি সর্ষের তেল, কাঁচা তেল দেওয়া হয় তাহলে সবুজ রঙটা ভালো বজায় থাকে। তো উচ্ছেগুলোকে আমি একটু কড়ার মধ্যে হালকা করে একটু পাতলা করে ছড়িয়ে দিলাম। উচ্ছেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে দিয়ে দেব আলু কুচোনোটা। আলুটা দিয়ে বেশ নাড়াচাড়া করব। আমি কিন্তু এখানে নুন হলুদ কোনোটাই এখনও দেইনি। আমি এটা দিয়েও বেশ খানিকক্ষণ এবারে নাড়াচাড়া করব, নেড়ে ঢেকে এবার রান্না করে এর সাথে দিয়ে দেব এবারে লাউয়ের খোসা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি আবার ঢাকনাটা দিয়ে দেব। এইদিকে একটা বাটিতে আমি নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ, একটু বলতে পরিমাণ মতো। আমি এই ভাজাটার মধ্যে এটা এবারে দিয়ে দেব। তার আগে আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম, করে আবার একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার পরে এবার আমি দিয়ে দেব এই মশলাটা। এই মশলাটার মধ্যে নুন হলুদ আর একটু চালের গুঁড়ো রয়েছে। এটা দেওয়াতে আমার সমস্ত আলু উচ্ছে আর লাউয়ের খোসা বেশ একটু নরম ভাব হবে, আর বেশ গায়ে দাগটা খুব সুন্দর লাগবে। এরা বেশ একজন একজনের সাথে সুন্দর মিশে যাবে। যাই হোক, এভাবেই আমি ভাজলাম। দেখো, খুব কম তেল দিয়েছি, কড়ার নিচে তুমি একদম তেল দেখতেই পাবে না। ভাজাটা কিন্তু আমার প্রায় শেষের দিকেই হয়ে এসছে। এইবার তোলার আগে আবার একটু তেল দেব, তাতে করে তোমার বোঝাই যাবে না যে আমি কম তেলে করেছি। রান্নাটা কিন্তু আমার ফাইনালি হয়েই গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।